আজকে আমি সারাদিন কি করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব। ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। সকালে আমি ঘুম থেকে উঠলাম। উঠে ম্যাজিক চুলাতে ননস্টিকের কড়াইতে চা বসিয়ে দিলাম। চা খাওয়া শেষ করে তারপর মাটির চুলায় ডেকচিতে ভাত বসিয়ে দিলাম। পরে আমার মা বাজার থেকে লাল শাক, শসা, লবণ, জিরা, রসুন, পেঁয়াজ, আলু, সিম, বেগুন, আদা এবং হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে। পরে আমার ভাবি ছোট মাছগুলো বাছে রাখছে। পরে পেঁয়াজগুলো একটা বাটিতে ঢালে নিলাম। ঢালানো শেষ করে শাকগুলো বাছে নিলাম। বাছে নিয়ে এক বাটি আলু চিকন চিকন করে একটা কাটে নিলাম। নিয়ে শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে পেঁয়াজ ঝাল ভালোভাবে পরিষ্কার করে কাটে নিলাম। পরে টমেটোগুলো কাটে নিলাম। পরে আলুগুলো চিকন চিকন করে কাটে নিয়ে কড়াইয়ের মধ্যে আলু, পেঁয়াজ, পরিমাণ মতো ঝাল, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো ঝাল, হলুদ, লবণ, মাছগুলো দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভালোভাবে চোখে নিলাম। ভালোভাবে মাখানো শেষ করে আমি এর মধ্যে ছোট মাছগুলা দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়া শেষ করে দিয়ে দিলাম। টমেটো দেওয়া শেষ করে পরিমাণ মতো পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে কড়াইটা আমি মাটির চুলায় বসে দিলাম। পরে এদিকে রান্না করতেছি। পরে ছোট মাছগুলো রান্না শেষ করে একটা গামলার মধ্যে দিলাম। পরে এদিকে শাকগুলা সিদ্ধ করতে দিছি। শাকগুলা সিদ্ধ করা শেষ করে পরের মধ্যে তেল, পেঁয়াজ কুচি, রসুন, তারপরে ঝাল দিয়ে দিলাম। পরে শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে আনলাম। পরে আগে থেকে আমি সবজিগুলো কাটে বাছে ধুয়ে রাখছি। দিয়ে কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে পেঁয়াজ কুচি, ঝাল, টমেটো, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, পরিমাণ মতো তেল দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে চেখে নিলাম। নিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে মাটির চুলায় বসে দিলাম। পরে একটু সবজিটা যখন সিদ্ধ হয়ে আসছে পরে একটা গামলার সবজি রান্না শেষ করে একটা গামলার মধ্যে ঢাললাম। দিয়ে কড়াইয়ের মধ্যে এক করে সবগুলো ডিম সিদ্ধ করে নিলাম। ডিমগুলো সিদ্ধ হওয়া শেষ করে ভালোভাবে ডিমগুলো ছিলে শেষ করে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল হিট হলে এক এক করে ডিমগুলো সব দিয়ে ভালোভাবে ভাজা শেষ করে এক এক করে বেগুনগুলো সব ভালোভাবে ধুয়ে নিলাম। দিয়ে নিয়ে এক এক করে সবগুলো বেগুন কাটা শেষ করে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়া ঝাল, বেগুনগুলো ভালোভাবে চেখে নিলাম। বেগুনগুলো সব মাখানো শেষ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলগুলো দেওয়ার পর তেল হিট হয়ে গেলে এর মধ্যে এক এক করে সবগুলো বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে মশমশা করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুললাম। বেগুন ভাজা শেষ করে এদিকে আমি গরুর মাংসগুলো ভালোভাবে বাছে ধুয়ে রেডি করে চুলার মধ্যে কড়াইটা বসে দিলাম। পরে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কোটাল রসুন, তেজপাতা, সাদা ফল, দারচিনি, গোলমরিচ সব প্রকার মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব প্রকার দিলাম। মশলা দেওয়া শেষ করে এর মধ্যে হলুদ, তারপরে বাটা ঝাল, তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলা দেওয়া শেষ করে ভালোভাবে মাংসগুলো কষালাম। মাংসগুলো কষানো শেষ করে এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে এর মধ্যে আমি গোড়াল কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাটির চুলায় বসে দিলাম। পরেও তখন মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে কষালাম। মাংস যত কষাবেন তত স্বাদ হবে। মাংস কষানোর পরে এর মধ্যে একটু পরিমাণ মতো সামান্য পানি দিয়ে আবার ঢাকনা দিলাম। এর মধ্যে আমি সালাদগুলো ভালোভাবে বাছে ধুয়ে রাখছি। পরে ডাইনিংয়ের মধ্যে আমি সবকিছু রেডি করতেছি। মেহমান আসবে আজকে আমাদের বাসায়। আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।